বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমরা টেক কোশ্চেন্সের একটি ক্লাস নিয়ে এসেছি হোম টিউটর চ্যানেলের পক্ষ থেকে। টেক কোশ্চেনের যে সমস্যাটা হয় স্টুডেন্ট বা যারা প্রফেশনাল লেভেলে কথা বলেন, টেক কোশ্চেনের যে টেক অংশটুকু নির্ণয় করতে গেলে একটু সমস্যা হয়ে যায়। তো আমাদের আজকের প্রচেষ্টা থাকবে আজকে টোটাল একটা ভিডিওতে সমস্ত রুলসগুলো নিয়ে আলোচনা করা। একটু ধৈর্য সহকারে মনোযোগ দিয়ে দেখবেন, আর একটু পরামর্শ থাকবে। যদি সম্ভব হয় খাতা কলম নিয়ে বসবেন তাহলে বুঝতে সুবিধা হবে। আর যারা অভিভাবক যারা আছেন, সন্তানদের এই ধরনের বিষয়গুলোকে বোঝাতে চান বা আপনি বুঝতে চান যে কেন সন্তান এই বিষয়গুলোতে ভালো করছেন, আপনারাও সাথে সাথে সাপোর্ট দেবেন বা আপনি নিজেও দেখবেন সাথে থেকে, তাহলে আপনি অনায়াসে আপনার বাচ্চাকে এগুলো করাতে পারবেন। তো ঠিক আছে, আমাদের শুরু করা যাক। আজকের কথা না বাড়াই, প্রথমে আমরা রুলসগুলো নিয়ে কথা বলবো। রুলসগুলো এখানে লেখা আছে, পাশাপাশি আমরা এক্সাম্পলগুলো করে দেখাবো। 1 নম্বর রুল হচ্ছে কোশ্চেনের ফার্স্ট অফ অল হচ্ছে অক্সিলারি ভার্ব দেখতে হবে। কোশ্চেন অক্সিলারি ভার্ব হচ্ছে যেমন এই যে এম ইজ আর, ওয়াজ ওয়ার ইত্যাদি বা মডেল অক্সিলারি যেগুলো, সেগুলো যদি থাকে তাহলে এদের পরে আমাদেরকে, যদি নট না থাকে তাহলে নট বসাতে হবে, আর যদি থাকে তাহলে নট দিতে হবে না। কোশ্চেন এটা নিয়ম হচ্ছে অ্যাফার্মেটিভ থাকলে নেগেটিভ হবে, আর নেগেটিভ থাকলে অ্যাফার্মেটিভ হবে। তো আমাদের এই যে প্রথম যে সেন্টেন্সের সাথে আসে, এখানে একটা অক্সিলারি ভার্ব আসে যে মে, তাহলে আমরা এখানে শুরুতেই আমরা এখানে না লিখে এই জায়গাটাতে লিখি বোঝার সুবিধার্থে। মে এন্ট্রি, এটা মূলত স্মল লেটারই হবে। তো আমরা এই অংশটাকে একটু কালার দিয়ে এই ইয়ে করে রাখি বোঝার সুবিধার্থে। মে এন্ট্রি, এই অক্সিলারি ভাব থাকলে এটাই আসবে, সাথে একটা নট হবে এখানে, এই যে সংক্ষিপ্ত আকারে নট, এটাকে এইভাবেই দিতে হবে। তারপর হচ্ছে হি। 2 নম্বরে দেওয়া আছে আই এম আই স্টুডেন্ট অফ ক্লাস 10। আমরা অনেক কোশ্চেনের কথা না বলে আমরা শুধু উদাহরণগুলো দেখাবো। আই এম আই স্টুডেন্ট ক্লাস 10, এম থাকলে একটা রুল আছে আর এনটাই হবে। এইভাবে আর এনটাই হবে এম থাকলে। কেন হবে এটা আমরা একটু পরে গেলে দেখাবো। আমরা এটাকে এভাবে বোঝার সুবিধার্থে দিয়ে রাখলাম। দিস ইজ আ গুড ভেজিটেবল। তো এটাকে আমরা করি দিস ইজ থাকলে ইজ যেহেতু আছে, ইজন্ট ইট। এখানে আর বারবার এই একটু সমস্যা হচ্ছে আর কি। যাই হোক, এখানে দিস বসবে না, ইট বসবে। কেন বসবে এটা আমরা আরেকটু আগে গেলে দেখবো। আপাতত এই রুলটাকে কমপ্লিট করলাম। এবার অক্সিলারি ভার্ব যদি না থাকে তাহলে ডু, ডাজ, ডিড বসে এটা কোশ্চেন করতে হবে। তো আমাদের এখানে প্রথমে যে অক্সিলারি ভার্ব দেওয়া নাই, এখানে ভার্বের ফার্স্ট ফর্ম দেওয়া আছে। যেহেতু এটা ফার্স্ট ফর্ম দেওয়া আছে সেহেতু আমাদেরকে এটা এখানেই লিখি, সেটা আমাদেরকে ডিডেন্ট লিখতে হবে। ডিডেন্ট দে, আমরা এটাকে একটু মার্কিং করে দিলাম বোঝার সুবিধার্থে। ডিডেন্ট দে ইউ প্লে ফুটবল ভেরি ওয়েল। তো এখানে মূল ভার্ব হচ্ছে এই যে প্লে, এখানে অক্সিলারি ভার্ব দেওয়া নেই। এটা তো অক্সিলারি ভার্ব দেওয়া থাকবে না, আমরা ডু, ডাজ, ডিড দ্বারা বোঝাবো। তো এখানে মূল ভার্ব দেওয়া থাকে, আমরা এখানে মূল ভার্ব দেওয়া থাকলে ডোন্ট লিখতে হবে। সাবজেক্ট ইউ ছিল, এখানে আমরা ইউটাকেই লিখব, ডোন্ট ইউ। হি গোজ টু স্কুল রেগুলারলি। তো এখানে আছে গোজ, এই যে মূল ভাবটা হচ্ছে গো, গো এর সাথে ইয়েস আছে, তাহলে যদি ভার্বের সাথে এস বাই এস থাকলে এটা হয়ে যাবে ডাজেন্ট। এখানে প্রোনাউন হচ্ছে হি, ডাজেন্ট হি। মাহিমা কুকস ওয়েল। তো এখানে সাবজেক্ট হচ্ছে মাহিমা, আর এই কুকস এইখানে ভার্বের সাথে এস আছে,
তো ভার্বের সাথে এস বেস থাকলে তো আমরা ডাজেন্ট দিব। আর মাহিমা হচ্ছে মেয়েদের নাম, যেহেতু মাহিমা মেয়ে, এখানে মাহিমার নামের পরিবর্তে সি বসবে, এখানে নাম আর বসবে না কোশ্চেনের ক্ষেত্রে। এবার 3 নম্বর রুলে এই দেখা যাচ্ছে কোনো সেন্টেন্স যদি অ্যাফার্মেটিভ হয় তাহলে ট্যাগ কোশ্চেনের ক্ষেত্রে নেগেটিভ হবে, মানে নট যুক্ত হবে, আর যদি নেগেটিভ হয় তাহলে নট দিতে হবে না। তো আমরা এখানে দেখে নিই যে এখানে এই যে নট আসে, তাহলে এই সেন্টেন্সটাতে নট বসবে না। নট না বসলে এখানে অক্সিলারি ভার্ব আছে আর, অক্সিলারি ভার্ব থাকবে না থাক, যদি অক্সিলারি ভার্ব না থাকে ডু ডাজ ডিড থাকে, তাহলে আমরা ওটা দ্বারাই কাজ করবো। তো এখানে যেহেতু আর আসছে আমরা আর বসাবো, আর ইউ। দ্বিতীয়টা দেখা যাচ্ছে হি উড রেদার ডিসকাস দ্য ম্যাটার। তো এখানে অক্সিলারি ভার্ব আছে যে উড, তো আমাদের উড থাকলে যেহেতু এটাতে নট নাই তাহলে আমাদের নট দিতে হবে। এখানে আমাদেরকে নট দিতে হবে। উডেন্ট সি। এবার 4 নাম্বার হচ্ছে এভরি ওয়ান এভরিবডি, সামওয়ান সামবডি, নো ওয়ান নান, নোবডি, এনি ওয়ান এনিবডি ইত্যাদি যদি সাবজেক্ট হয়, টেক কোশ্চেনের ক্ষেত্রে দেই বসাতে হবে প্রোনাউন হিসাবে এই সাবজেক্টের পরিবর্তে। তো আমাদের এখানে নান লেখা আছে, আবার এখানে ক্যান আছে, যেহেতু অক্সিলারি ভার্ব ক্যান আছে আমরা এখানে ক্যানই লিখবো। যেহেতু নান নেগেটিভ, তা আমাদেরকে আর নট বসাতে হবে না, এখানে আমরা শুধু দে লিখব। এভরি মাদার লাভস হার চাইল্ড, এই ক্ষেত্রে এভরি আছে, তো ও এখানে তো অক্সিলারি ভার্ব নাই, অক্সিলারি ভার্ব নাই, কিন্তু ভার্বের সাথে অ্যাজ বাই এস আছে, যে ভার্বের সাথে অ্যাজ বাই এস থাকে আমরা এখানে ডাজেন্ট বসাবো। ডাজেন্ট দে, এই জায়গাটাতে একটু সমস্যা হচ্ছে কি, যখন আমার সাবজেক্ট হিসেবে এখানে দে বসবে তখন আমাকে ধরে নিতে হবে যে আমি আসলে ধরে নিই যে এই জায়গাটাতে এভরি মাদার না হয়ে যদি দে হতো সাবজেক্ট, তাহলে অবশ্যই এটার সাথে অ্যাজ বাই এস হতো না। আর যদি এটার সাথে অ্যাজ বাই এস না হয় তাহলে তো এখানে ডাজেন্ট হওয়ার কোশ্চেনে আসতো না, তাহলে হতো ডোন্ট। ঠিক একই কারণে এখানে যদি আমরা ইয়েস দিলাম তাহলে এখানে অ্যাজ বাই এস ধরা যাবে না, এখানে মূল ভার্বের ধরে নিতে হবে, তাহলে সেই ক্ষেত্রে ডোন্ট দে হবে প্লুরাল সাবজেক্ট হওয়ার কারণে। এনিবডি, এনিবডি উইল বি অ্যাবল টু ডু ইট, এনিবডি উইল, এখানে উইল যেহেতু আসে তাহলে হবে উইলের সংক্ষিপ্ত হচ্ছে ওন্ট। এনিবডি থাকলে তো দে হবে, ওন্ট দে। দে তো হচ্ছে আমাদের এই এখানে রুলের মধ্যে ছিল দে, এখানে দে দিতে হবে। আর উইলের, উইলের যেহেতু নেগেটিভ সাথে উইলের সাথে নট যুক্ত হবে, তাহলে সংক্ষিপ্ত রূপ হচ্ছে ওন্ট, আর এনিবডির জায়গায় হচ্ছে দে হবে। এবার আমরা 5 নাম্বার করবো, এটা অত্যন্ত সহজ, সবচাইতে সোজাও বলা যায়। লেটস বা লেটাস থাকলে সেন্টেন্স শুরু হলে সেলই তার একটা কোশ্চেন করতে হবে। তো এখানে এই যে লেটস প্লে ফুটবল ইন দ্য রেইন, লেট আস থিঙ্ক ওভার দ্য ম্যাটার, যাই হোক না কেন লেটস বা লেটাস থাকলেই আমরা এখানে সেলই লিখে দেব। দুটার বেলা একই রকম, সেলই, এটাও সেলই, কিন্তু সাবজেক্ট লেটের পর যদি অন্য সাবজেক্ট থাকে তাহলে সেখানে উইলও বসাতে হবে। যেমন এখানে লেট হিম গো আউট, এখানে আমরা বসিয়ে দেবো উইলও। পরেরটার বেলায় একই, লেট দ্য ম্যান ইজ সে হোয়াট হি ওয়ান্টস টু সে, এই দুটার বেলায় একই হবে, উইলও হবে, যেহেতু আমাদের নিয়ম হচ্ছে লেটের পরে অন্য সাবজেক্ট থাকলে উইলও হবে। একই নিয়ম দুটার বেলায়, উইলিও, এখানেও উইলিও।
এবার 7 নম্বর নিয়ম হচ্ছে সেন্টেন্সে হার্ডলি, স্কেয়ার্সলি, সিলডম, রেয়ারলি, ফিউ ইত্যাদি থাকলে নট বসাতে হবে না, অর্থাৎ নর্মালি এটা কোয়েশ্চেন হবে নট ছাড়া। ইট হার্ডলি রেইনস ইন বাংলাদেশ, যেহেতু ভার্বের সাথে এস আছে, আমাদের ডাজ নট বসানোর কথা ছিল, কিন্তু আমরা নট বসাতে পারবো না, শুধু ডাজ বসাবো। ডাজ ইট, ফিউ পিপল সাপোর্টেড হিম, এখানেও আমাদের যেহেতু এই যে ফিউ পিপল আছে, এখানে নট হবে না। এই সাপোর্টেড যেহেতু ফার্স্ট ফর্ম, এখানে আবার ডিড, নট হবে না, ডিডেন্ট হবে না, শুধু ডিড, আর সাবজেক্ট পিপলের পরিবর্তে হবে দে। ডিড দে। ইম্পারেটিভ সেন্টেন্সে সবসময় উইলেও বসলেও বিনা অর্থে উডেও বসাতে হবে। যেমন এই দুইটা হচ্ছে ইম্পারেটিভ, বা এটা সবগুলো ইম্পারেটিভ, এটার সাথে একটা বিনয় আছে, প্লিজ গিভ সামথিং টু ইট, কিছু খাবার দাও আর কি। তো এখানে বি সিরিয়াস অন ইউর স্টাডি, এটা যেহেতু ইম্পারেটিভ, এখানে উইলেও হবে। যেখানে আমাদের বিনয় অর্থ প্রকাশ পেয়েছে প্লিজ লে আছে, সেখানে আমরা দেব উডিও। আর অন্যগুলোতে ইম্পারেটিভ সেন্টেন্সে নেগেটিভ হলেও বা অ্যাফার্মেটিভ যাই হোক না কেন, আমরা সেখানে উইলিও দিলেই এটা হয়ে যাবে। 9 নম্বর হচ্ছে অক্সিলারি ভার্ব সংকেত রূপে থাকলে এটা কোশ্চেনের ক্ষেত্রে পুনরূপ বসাতে হবে, এটা একটা ইম্পর্টেন্ট বিষয়। ইটস নট অ্যান ইজি টাস্ক, এখন হচ্ছে কি এই যে এক্সট্রা দেয় আছে, এই যে কন্ট্রাকশনের পরে, এটা আসলে এই কি বোঝাচ্ছে, কি হ্যাজ বোঝাচ্ছে না ইজ বোঝাচ্ছে না ওয়াজ বোঝাচ্ছে, এটা আমাদেরকে একটু কষ্ট করে বুঝে নিতে হবে। এখানে যেহেতু পরবর্তীতে এই যে হ্যাজ নটের পরে নো বসার কথা, হ্যাজের পরে, কিন্তু যেহেতু এটা নো না নট, তাহলে সেই ক্ষেত্রে আমাদেরকে ধরে নিতে হবে যে এটা ইজ বা ওয়াজ। তো সেই ক্ষেত্রে আমরা ইজ বা ওয়াজে যে কোনো একটা ধরেই এটা কোশ্চেন করলেই হয়ে যাবে। এই যে কোনো একটা ধরে করলেই হয়ে যাবে, ইজ অথবা ওয়াজ, ইট। হি হিড ডান দ্য ওয়ার্ক, এখানে এই যে ভার্বের ফার্স্ট পার্টিসিপল দেয়া থাকাতে আমরা বুঝতে পারছি এটা মূলত হ্যাড হবে, হ্যাড। তো যেহেতু এটা হ্যাড হবে, মানে কন্ট্রাকশন দেওয়া আছে, তাহলে এটা হবে হ্যাড অ্যান্ড, সাবজেক্ট হবে হি। এখানে এটা সহজ করে বোঝানোর জন্য আমি আরেকটা সেন্টেন্স দিয়ে রেখেছি, যেমন এই যে ইট ফলো দ্য রুলস, এখন হচ্ছে কি এইটা কি লেখা আছে, হি কি হ্যাড হবে না উড হবে। তো আমরা বুঝতে পারতেছি, যেমন এখানে ভার্বের ফার্স্ট পার্টিসিপল মানে 3 নম্বরটা দেওয়া ছিল, এখানে মূল ভাব দেওয়া আছে। আমরা জানি হ্যাডের পর ভার্বের 3 নম্বরটা বসে, তো এইটা যেহেতু 3 নম্বর বসছে, এখানে হবে হ্যাড, আর এটা যেহেতু মূল ভাব বসছে, এখানে হবে উড কুড, এই যে কোনো একটা উড কুড, যেহেতু ভার্বের শেষ অক্ষর হচ্ছে ডি, তো উড কুড থেকে একটা বসিয়ে দিলেই হয়ে যাবে। উডহি, ও এখানে এটা নেগেটিভ না, দেখেন যেহেতু এটা নেগেটিভ ছিল না, আমি এবং নেগেটিভটা খেয়াল করিনি, তো এটা যেহেতু নেগেটিভ ছিল, এটাকে নট করে দিতে হবে এটার সাথে। 10 নম্বর বলে যাই, দিস ইজ দ্য পয়েন্ট, এখানে একটা বিষয় হচ্ছে কি, যদি ইট বা দিস বা দ্যাট থাকে তাহলে ইট বসাতে হবে, এবং দিস বা দোষ থাকলে দে বসাতে হবে। এটা একটা ইম্পর্টেন্ট বিষয়, অনেক সময় পরীক্ষাতে হেজিটেশনে পড়ে। তো আমাদের যেহেতু এখানে দিস আর দ্যাট আছে, দুটোর বেলায় ইট হবে সাবজেক্ট হিসেবে, এখানে আছে ইজ। এখানে আমরা আগে দেখালাম যে এখানে যেহেতু উইল ছিল, উইলের সাথে নট হবে, সংকেত হবে, তারপর হচ্ছে ইট, ওন্ট ইট।
এক্সক্লামেটরি সেন্টেন্স প্রায় সময় সংক্ষিপ্ত আকারে থাকে, তো এক্সক্লামেটরি সেন্টেন্স যদি সংক্ষিপ্ত আকারে থাকে অক্সিলারি ভার্ব বসাতে হবে এই সেন্টেন্সের মিনিং অনুসারে, ধরন অনুসারে। হোয়াট আ প্ল্যান, ও এখানে হচ্ছে হোয়াট আ প্ল্যান, তো কি দারুণ পরিকল্পনা, এটা কি? তো আমাদের এখানে ধরে নিতে হবে যে হোয়াট আ প্ল্যান ইট ইজ, এটা কি দারুণ পরিকল্পনা, অথবা ইট ওয়াজ, কি দারুণ পরিকল্পনা ছিল বা কি দারুণ পরিকল্পনা এটা। তো যেটাই হোক, আমরা যদি ধরে নিই যে এটা প্রেজেন্ট ফর্ম ধরতে পারি তাহলে হবে, যেহেতু ইজ আসছে এখানে ইজেন্ট ইট, আর যদি এটা আমরা বুঝি যেটা ওয়াজ সম্পর্কে লিখছে তাহলে ওয়াজেন্ট ইট হবে। তা আমরা দুটো দ্বারাই দেখাই। ইজেন্ট ইট অথবা ওয়াজেন্ট ইট। হাউ নাইস, একইভাবে এটাও একই রকম, হাউ নাইস ইট ইজ বা ইট ওয়াজ। তো আমরা সেই ক্ষেত্রে এখানে ধরে নেব, এটাই আমরা এখানে দিতে পারি, ইজেন্ট অথবা ওয়াজেন্ট, এটা দুটো যে কোনোটাই কারেক্ট। এটাই আমরা প্রথম থেকে বলেছিলাম যে আই এম থাকলে, সেন্টেন্সে যদি এম থাকে তাহলে আর এনটাই বসাতে হবে, এটা একটা নিয়ম, অনেকে এটাতে হেজিটেশনে পড়ে। আই এম থাকলেই হবে যদি অ্যাফার্মেটিভ হয়। আর এনটাই অ্যাফার্মেটিভ সেন্টেন্স থাকলে এরকম হবে। আর যদি নেগেটিভ থাকে আই এম নট এবল টু কাম, তো নেগেটিভ থাকলে যেহেতু নট আর নেই এখানে এম নট, আর এনটাই হবে না, এখানে শুধু এম আই হয়, এম আই কমপ্লিট। এখানে 30 নাম্বার লেখা আছে টিম, কমিটি, ফ্যামিলি, গভর্নমেন্ট, অডিয়েন্স ইত্যাদি সিঙ্গুলার, অতএব এটাতে এগুলো থাকলে প্রোনাউন হিসেবে ইট বসাতে হবে। দ্য বাংলাদেশ ক্রিকেট টিম উইল পার্টিসিপেট ইন দ্য নেক্সট ওয়ার্ল্ড কাপ, তো যেহেতু এটা ইট বসবে তার আগে আমরা অক্সিলারি ভার্ব দেখি যে অক্সিলারি ভার্ব আছে যেহেতু, তো উইল থাকলে আমরা অক্সিলারি ভার্ব দেবো ওন্ট, নেগেটিভ হবে যেহেতু ওয়ান্ট ইট। ওয়ান্ট ইট এখানে হচ্ছে দ্য গভর্নমেন্ট হ্যাজ, এখানে হ্যাজ আছে অক্সিলারি ভার্ব, দ্য গভর্নমেন্ট হ্যাজ টেকেন সাম স্টেপস, দ্য হ্যাজ যেহেতু আছে হ্যাজেন্ট ইট, দ্য গভর্নমেন্টের পরিবর্তে বসবে ইট, মূলত এই রুলটার জন্য আমাদের এখানে 13 নম্বর রুলটা লেখা আছে। এবার আমরা 14 নাম্বার নেব, কমপ্লেক্স সেন্টেন্সে কমপ্লেক্স অংশটুকু ট্যাগ কোয়েশ্চেন করা যাবে না, সিম্পল অংশটুকু ট্যাগ কোয়েশ্চেন করতে হবে, অর্থাৎ প্রিন্সিপাল ক্লোজটাকে ট্যাগ কোয়েশ্চেন করতে হবে, সাবঅর্ডিনেট ক্লোজ যে অংশটুকু আছে এটাকে ট্যাগ কোয়েশ্চেন করতে হবে না। এখানে দেখা গেছে এই হচ্ছে সিম্পল সেন্টেন্স বা সিম্পল অংশ বা প্রিন্সিপাল ক্লোজ, এই অংশটা হচ্ছে সাবঅর্ডিনেট ক্লোজ। তো আমরা এই অংশটাকে করবো, যেহেতু প্রিন্সিপাল ক্লোজটাকে করতে হবে টোল্ড মি, টোল্ড হচ্ছে ফার্স্ট ফর্ম, যেহেতু এটাতে অক্সিলারি ভার্ব নাই, ডু ডাজ ডিড বসাতে হবে, ফার্স্ট ফর্ম আসে যেহেতু, ফার্স্ট ফর্ম যেহেতু ডিডেন্ট হবে এবং সাবজেক্ট হচ্ছে ইউ। ইফ ইউ ডোন্ট চেঞ্জ ইউর সেলফ, তুমি যদি নিজেকে না পরিবর্তন করো ইউ উইল নট সাকসিড, তো এই অংশটা তো মূলত সাবঅর্ডিনেট ক্লোজ, এটাকে করা যাবে না, এই অংশটাকে করতে হবে। তো এখানে উইল আছে বাট উইলের সাথে নটও আছে, তাহলে নট আজ হবে না, শুধু উইল হবে, আর সাবজেক্ট হচ্ছে ইউ। এবার 15 নাম্বার, অ্যাজ ওয়েল অ্যাজ, অ্যালং উইথ, টুগেদার উইথ ইত্যাদি সাবজেক্ট হিসেবে থাকলে, সরি ইত্যাদি যদি থাকে তাহলে এই যে প্রথম যে সাবজেক্টটি সেটাকেই ধরেই এটা কোশ্চেন করতে হবে। তো এখানে লেখা আছে শি অ্যাজ ওয়েল অ্যাজ হার কাজিনস, এই অংশটা, এই অংশটা প্লুরাল বাট এটা ধরা যাবে না, আমাদের সাবজেক্ট হচ্ছে এটা। ফার্স্ট টেন্স যেহেতু দেওয়া আছে তাহলে ডিডেন্টই হবে।
এবার নাম্বার 2-তে আই অ্যালং উইথ মাই ব্রাদার সলভ দ্য প্রবলেম। তো আমরা আগে বলেছি এখানে প্রথমটাকে সাবজেক্ট হিসেবে ধরতে হবে। তো ফার্স্ট টেন্স যেহেতু আছে এটার বেলাও ডিডেন্ট হবে। ডিডেন্ট আই। এবার আমরা প্রায় কাছাকাছি শেষের কাছাকাছি চলে আসছি। থিঙ্ক দ্যাট, হোপ দ্যাট, বিলিভ দ্যাট, নো দ্যাট ইত্যাদি যদি থাকে তাহলে দ্বিতীয় সেন্টেন্সে এটা কোয়েশ্চেন করতে হবে। মূলত কমপ্লেক্স সেন্টেন্সের অনুসারে আমরা যে প্রিন্সিপাল ক্লোজটা এটাকেই কোয়েশ্চেন করার কথা ছিল, কিন্তু এই কয়েকটা থাকলে একটু ব্যতিক্রম হবে। থিঙ্ক, বিলিভ এবং নো ইত্যাদি থাকলে তো আমরা এখানে পিপল বিলিভ দ্যাট দ্য গভর্নমেন্ট উইল কাম ফরওয়ার্ড টু সলভ ইট। আধুনিককালে অবশ্য দুটাকেই করা যায়, কিন্তু আমরা আমাদের এই রুল অনুসারে দ্বিতীয়টাই করতে হবে। তো গভর্নমেন্ট উইল কাম ফরওয়ার্ড টু সলভ ইট, তো এখানে উইল আসছে যেহেতু আমরা দেব ওন্ট। ইট কেন বসছে এটা আমরা আগে ব্যাখ্যা করেছি, গভর্নমেন্টের পরিবর্তে ইট বসবে। হি হোপস দ্যাট হি উইল বি আ গুড পলিটিশিয়ান, মানে সে আশা করে যে ভালো পলিটিশিয়ান হবে। এখানেও উইল আছে যেহেতু, এবার অ্যাফার্মেটিভ আছে তাহলে নট বসাতে হবে। আর সাবজেক্ট হিসেবে হি, মানে আমাদেরকে এটা করতে হবে, এটা কোশ্চেন এই অংশটা করা যাবে না। আইদার, অর, নাইদার, নর ইত্যাদি থাকলে এটা কোশ্চেনের ক্ষেত্রে সাবজেক্ট হিসেবটা প্লুরাল বসতে হবে। প্লুরালটা কেমন, যেমন আইদার হি অর হিজ ব্রাদার হ্যাজ ব্রোকেন ইট, এখানে মূলত এই যে হ্যাজ সিঙ্গুলার বোঝানোর জন্য বসানো হয়েছে। তো যেহেতু এটা সিঙ্গুলার আসে, বাট আমাদের এখানে সাবজেক্টটা হবে প্লুরাল, সেই কারণে আমরা এখানে হ্যাজ না লিখে হ্যাভ লিখতে হবে। হ্যাভেন্ট দে। দ্বিতীয় হচ্ছে নাইদার শি নর হার সিস্টার উইল অ্যাটেন্ড দ্য ফাংশন। তো এটাও একই নিয়ম, এটাতে দে বসবে, কিন্তু নাইদার নর থাকাতে এটাতে নট আর হবে না, অর্থাৎ উইল আছে, উইল। তো যেহেতু অক্সিলারি ভার্ব আসে, অক্সিলারি ভার্ব থাকলে সেটাই হবে, উইল দে। আইদার ইউ অর হি থ্রিউ দ্য স্টোন, আগের বার তো দুটোই থার্ড পার্সন ছিল, এবার আমরা একটা সেকেন্ড পার্সন এবং একটা থার্ড পার্সন দিয়ে দেখাই। যদি সেকেন্ড পার্সন থাকে, থার্ড পার্সন থাকে, তাহলে কিন্তু সেকেন্ড পার্সন প্রায়োরিটি পাবে সাবজেক্ট হিসেবে। অতএব এখানে আমরা যেহেতু এটা থ্রিউ, এটা ফার্স্ট ফর্ম, সেই ক্ষেত্রে আমাদেরকে ফার্স্ট ফর্মের ক্ষেত্রে তো ডিডেন্ট বসাতে হবে, সেই ক্ষেত্রে হচ্ছে ইউ হবে। তো আমাদের টেকোশনের এই ছিল রুলসগুলো। আমি আশা করি এই রুলসগুলো করলে 99% টেকোশন হয়ে যাবে। এর বাইরে দুই একটা হয়তো সামান্য রুল থাকতে পারে। তো স্টুডেন্টরা এবং যারা প্রফেশনাল ডেভেলপমেন্ট করতে চান প্রত্যেকে যদি ভালো করে দেখেন, সাথে অভিভাবকরা সহ, তাহলে ইনশাআল্লাহ এটা কোশ্চেনটা ভালো করবেন। ভরসা রাখি আর হোম টিউটর একেবারেই বাসায় বসে একজন টিউটর যেভাবে কাজ করে সেভাবেই করার চেষ্টা করছে। আপনাদের সাপোর্ট পেলে আরও ভালো ক্লাস হয়তো দিতে পারি। তো কষ্ট করে ক্লাস দেখার জন্য ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।